ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন তার বাবা আজর কুমার একটা মূর্তি তৈরি করলেন। মূর্তিকে রোদের মধ্যে সুন্দর করে শুকিয়ে নেওয়ার পরে এবার ওই মূর্তিকে আগুনের মধ্যে পুরানো হলো। পুরানোর পরে আরেকটু শক্ত হলো, শব্দ হচ্ছে, টন 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 আওয়াজ হচ্ছে। এমত অবস্থায় ইব্রাহিমের পিতা আজর কুমার ওই মূর্তির উপরে একটু রং বার্নিশ করলেন। কি করলেন? রং বার্নিশ করলেন। রং বার্নিশ করার পরে ওই মূর্তিকে সুন্দর কাপড় দিয়ে পরিধান করে দিলেন, সাজিয়ে দিলেন, মালা দিয়ে দিলেন, উপরে মুকুট দিয়ে দিলেন মাথার উপরে। এরপরে একটা ঘরের মধ্যে রেখে, মন্দির ঘরের মধ্যে রাখার পরে ইব্রাহিমের পিতা আজর কুমার এবার হাতের মধ্যে একটা ঘন্টা নিয়ে ঢং 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 আওয়াজ করতেছিল আর বলতেছিল নম 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 নম, কি যেন বলে। ইব্রাহিম দেখতেছেন তার পিতা নিজের হাত দিয়ে মূর্তি তৈরি করলেন, আর ওই মূর্তির সামনে গিয়ে ঘন্টাটা বাজাচ্ছেন আর নম 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 বলতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যুবক মানুষ ডাক দিয়ে বললেন, আব্বাজান, এই যে আপনি যে মূর্তির সামনে ঢং 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 করে ঘন্টা বাজাচ্ছেন আর নম 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 কি যেন বলতেছেন, আব্বাজান, এই মূর্তিটা কে হয়? মূর্তিটা আবার কে? ইব্রাহিমের আব্বা ডাক দিয়ে বলতেছেন, বেটারে, এটা হলো আমাদের প্রভু। এটা কি? এটা হলো আমাদের প্রভু। এবার ইব্রাহিম ডাক দিয়ে বললেন, আব্বা, প্রভু মানে কি? ইব্রাহিমের আব্বা বলতেছেন, প্রভু মানে হলো রব। আব্বা, রব মানে কি? রব মানে হলো সৃষ্টিকর্তা। বেটা প্রশ্ন করে আর বাপে উত্তর দেয়। এবার ইব্রাহিম ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান, আপনি বললেন এটা আমাদের প্রভু। প্রভু মানে রব, আর রব মানে যদি সৃষ্টিকর্তা হয়, সৃষ্টিকর্তা মানে কি একটু বলেন। এবার ইব্রাহিমের আব্বা আজর কুমার ডাক দিয়ে বলতেছেন, বেটারে, সৃষ্টিকর্তা মানে হলো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার নাম কি? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার নাম কি? সৃষ্টিকর্তা মানে যিনি তৈরি করেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি হলেন সৃষ্টিকর্তা। এবার ইব্রাহিম ছোট মানুষ ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান, আপনি তো নিজ হাত দিয়ে তৈরি করলেন, তাহলে তো এর সৃষ্টিকর্তা আপনি হবেন। লজিক্যাল স্টেটমেন্ট, ঠিক কিনা বলেন? তাহলে তো আপনি যেহেতু নিজ হাত দিয়ে তৈরি করেছেন, তাহলে এর প্রভু তো অবশ্যই আপনি হবেন। আপনি তো এর সৃষ্টিকর্তা, তাহলে ও কেমনে আপনার সৃষ্টিকর্তা হয়? আমার তো বুঝে আসে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিমের আব্বা দিল জোরে একটা ঝাড়ি। ইব্রাহিম কাঁদতে কাঁদতে চোখ মুছতে মুছতে চলে গেল বাড়ি। বাড়িতে যখন গেল, বাড়ির যখন সন্তান কাঁদতে কাঁদতে চলে যায়, তখন দেখবেন মা জনম দুঃখিনীর মায়ের অন্তরটা একটু নরম হয়ে যায়। বলেন ঠিক কিনা? আহারে, আমার সন্তানকে কে যেন কটু কথা বলেছে, না জানি কে চর থাপ্পড় মেরেছে, এই জন্য মা বড় পেরেশান হয়ে যায়। এবার ইব্রাহিমের মা ডাক দিয়ে বলতেছেন, বেটারে, কি হয়েছে? কেন এত কান্নাকাটি করিস রে বেটা, বল। এবার ইব্রাহিম ডাক দিয়ে বলতেছেন, মা, বলো গো মা, সত্যি করে আজকে একটা কথা আমাকে জানাইয়া দিবেন যে আসলে আমাদের প্রভুকে, আমাদের রবকে? ইব্রাহিমের মা ডাক দিয়ে বলতেছেন, বেটারে, কেন? এটা তো বড় সহজ একটা প্রশ্ন করেছিস। এই যে দেখ, আমি তোর মা, তোর সামনে দাঁড়িয়ে আছি, আমি তো তোমার রব। রব শব্দের অর্থ হলো লালন পালন ক্যারি। এই জন্য পিতা মাতাকেও এক প্রকার রব বলা হয়। কি বলা হয়? পিতা মাতাকেও এক প্রকার রব বলা হয়, কিন্তু আসল যিনি রব তিনি কে? ইব্রাহিমের মা ডাক দিয়ে বললেন, বেটারে,
আমি তো তোর প্রভু, আমি তো তোর রব। এবার ইব্রাহিম বলতেছেন, মা যদিও মানি না, কিন্তু যুক্তি তর্কের কারণে মেনে নিলাম যে তুমি আমার রব, তুমি আমার প্রভু, তুমি আমার সৃষ্টিকর্তা। কিন্তু গো মা, সত্য করে আরেকটা কথা বলো, তুমি যদি আমার রব হও তাহলে তোমারও তো একজন রব আছে না? না, কি আছে না? ইব্রাহিমের মা বেকায়দায় পড়ে গিয়ে বলতেছে, বেটা রে, এটা তো আরো সহজ প্রশ্ন। তোর প্রভু আমি, আর আমার প্রভু হলো তোর বাবা আজর কুমার। এবার ইব্রাহিম ডাক দিয়ে বলতেছেন, মা সত্য করে আরেকটা কথা বলো তো, যদিও মানি না কিন্তু যুক্তি তর্কের কারণে মেনে নিলাম আমার প্রভু তুমি, আর তোমার প্রভু যদি বাবা হয় তাহলে বাবারও তো একজন প্রভু আছে, তিনি কি? ইব্রাহিমের মা ডাক দিয়ে বলতেছে, বেটা রে, এটা তো আরো সহজ প্রশ্ন, এর উত্তরটা তো আরো সহজ। তোর প্রভু আমি, আর আমার প্রভু তোর বাবা আজর কুমার, আর তোর বাবা আজর কুমারের প্রভু হলো এই দেশের বাদশা নমরুদ। ইব্রাহিম বলতেছেন, মা বুঝলাম, আমার প্রভু তুমি, তোমার প্রভু বাবা, বাবার প্রভু যদি এই দেশের বাদশা নমরুদ হয়, তাহলে বলো তো দেখি, নমরুদের তো একজন প্রভু আছে, তিনি কে? কি নমরুদের প্রভু নাই? আমাদের সবার প্রভুর নাম কি? আল্লাহ। এবার ইব্রাহিমের মা মুখে হাতটা চেপে দিয়ে বলতেছেন, বেটা রে, সব কথা বলা যাবে, কিন্তু এই কথা বলা যাবে